আপনি কি জানেন মুসলিম বিজয়ের আগে ভারতীয় উপমহাদেশে এক সময় ছিল অসংখ্য ছোট বড় রাজ্য ও সাম্রাজ্যে বিভক্ত। আর এই রাজনৈতিক বিভক্তই পরবর্তী ভারতের ইতিহাসে বিশাল পরিবর্তনের পথ তৈরি করে। হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতীয় উপমহাদেশে আর কোনো শক্তিশালী কেন্দ্রীয় সাম্রাজ্য দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। ফলে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে গড়ে উঠতে থাকে অসংখ্য স্বাধীন রাজ্য ও রাজবংশ। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল রাজপুতদের উত্থান। অষ্টম শতক থেকে রাজপুত গোষ্ঠীগুলো উত্তর ও পশ্চিম ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। পরবর্তীতে তারা বিভিন্ন অঞ্চলে শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করে। তবে পুরো ভারত তখন একটি একক রাজনৈতিক শক্তির অধীনে ছিল না, বরং বিভিন্ন রাজ্য নিজের মধ্যে ক্ষমতার লড়াই ও সংঘাতের জড়িয়েছিল। এই সময় গড়ে উঠে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ও রাজবংশ, যাদের মধ্যে ছিল হিমালয়ের রাজ্যসমূহ, পূর্ব ভারতীয় পাল ও দক্ষিণ ভারতের বিভিন্ন শক্তিশালী রাজ্য। অর্থাৎ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারত ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় ও বিভক্ত একটি ভূখণ্ড। আর এই রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী কয়েক শতকের ভারতীয় ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ ঘটনা যদি গল্পের মতো সহজভাবে জানতে চান, তাহলে আমাদের পেজটা ফলো করতে পারেন। কারণ ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের পথ চিনতে শেখায়।